إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا السبيل إما شاكرا وإما كفورا إنا
صدقت يا رب العالمين. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জের প্রাণকেন্দ্রই বলা যায় বারোঘরিয়া বাজার কলোনিপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে মসজিদ কমিটি এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের
আজকের সভাপতি আমার স্নেহস্পদ চাঁপাইনবাবগঞ্জের গৌরব বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হাফিজ মাওলানা মুফতি আলী আশরাফ খতিব কেন্দ্রীয় জামে মসজিদ ফকিরপাড়া নিমতলা প্রতিষ্ঠাতা পরিচালক নুরানি একাডেমি বাংলাদেশ আরামবাগ চাঁপাইনবাবগঞ্জ দামাত বারাকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি ৪ নম্বর 12 ঘরিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান, আমাদের সকলের সুপরিচিত জননন্দিত জননেতা বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা সিহায়ে কুল্লিয়া নসিব করুন, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান রাহবার নায়েবে রাসূল হাজারাত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, সামনে বসা সুধী মণ্ডলী, আমার অরুণ তরুণ প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, পদ্মার অন্তরালে অপেক্ষমান অত্র এলাকার পর্দানশী নাবেদা সালেহা মুহসিনা আমাদের মা এবং বোনেরা, কোটি কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান রবের দরবারে, যার অপার দয়া অনুগ্রহ অনুকম্পায় আমরা দুনিয়ার হাজারো কর্মব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য মুক্ত হয়ে আল্লাহর কোরআনের মাহফিলে মিলিত হয়েছি। যে মহান মালিক আমাদের সুযোগ দান করলেন, তার দরবারে আলিশানেই আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, নিপীড়িত বঞ্চিত নিগৃহীত মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আসলে মাহফিলের তো একটা পরিবেশ অতীব গুরুত্বপূর্ণ। আমি এসে দেখলাম যে সামনে ফাঁকা, ডানে বামে লোক বসা। তো যদি পরিবেশটা এরকম হয় তো মাহফিলটা হবে, কিন্তু খুব ভালো হবে না। কারণ প্রাণবন্ত হওয়ার জন্য 3টি জিনিস লাগে। মাইক ভালো হওয়া লাগে, শ্রোতা ভালো হওয়া লাগে, বক্তাও ভালো হওয়া লাগে। কি ঠিক না ঠিক? কোনোটা যদি মরা হয় তাহলে মাহফিলও মারা যাবে, নিশ্চিত জেনে রাখেন। তা আমি মনে করি যে বক্তাও যদি কোনো কারণে একটু এলোমেলো হয় আর শ্রোতা যদি জিন্দা হয় তো বক্তাকেও জিন্দা বানায়, ঠিক না? কিন্তু শ্রোতা যদি মরা হয়, জিন্দা বক্তাও মারা যায়। এটা আমরা অনেক জায়গায় দেখেছি। আর যদি মাইক যদি নষ্ট হয় তাহলে তো কোনো কথাই নাই, ওই বক্তার 1 সপ্তাহ আর মাহফিল করা হবে নিশ্চিত থাকবেন। আজকে মাইক কিছুটা ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু স্টেজটা একটু খারাপ হয়ে গেছে। এত উঁচা স্টেজের দরকার নেই। টেবিল দিয়েছেন মনে হচ্ছে যে ওই জামাই ওই টেবিলে বসায় না, এরকম ব্যবস্থা এত দরকার ছিল না। আমার শ্রোতার বক্তা হতে হবে কাছাকাছি, কি ঠিক কিনা? এত দূরের হলে ভালো হয় না। তো যাক, আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আমি বক্তব্য দিব তার আগে একটু প্রশংসা করতেই হয় হারুন ভাইয়ের, কারণ উনি যা বক্তব্য দিয়েছেন, হক কথায় বন্ধু বেজার হয়, আমরা শুনেছি, তাই না? উনি অল্প সময়ে যে কথাগুলো বলেছেন
আমাদের সবার মনের কথাই বলা হয়েছে, ঠিক না বেটে? আসলে বিজ্ঞ মানুষ তো, অল্প কথাতে উনি আমার ওয়াজ পুরোটাই বলে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এখন ওনার ওয়াজ তো আমি শুনলাম, এখন উনি যে কতক্ষণ থাকবেন আল্লাহ জানে। আপনি অল্প কথাই শুনিয়ে চলে গেলেন, আমরা অল্প পারি না ভাই, কারণ আমাদের অল্পতে হয় না। আচ্ছা ঠিক আছে, ওরা মাদ্রাসার ছাত্র তো, ওদের অনেক সীমাবদ্ধতা আছে, ওরা যাবে, এটাই স্বাভাবিক। আমি তো এই জন্যই আগে ভূমিকাতে বলেছি যে আপনারা যে এই সিস্টেমটা সাজাইছেন গ্যালারি, এটা ঠিক না। এখন আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, বর্ডার পর্যন্ত আপনাদের আসা লাগবে, একদম বর্ডার পর্যন্ত চলে আসেন, আগে আসেন। আর গ্যালারিতে যারা বসে আছেন ভিআইপি বাদ দিয়ে বাকিগুলো চলে আসেন। একটু ইয়াং ছেলে যারা আমি দেখতে পাচ্ছি, যারা ইয়াং আসেন, এই ভেতরে আসুন, সোহাগ আসুন, এদিকে আসুন, সামনে আসুন, চেয়ার ছাড়েন, চেয়ার ছাড়েন। আপনারা যদি না উঠেন আমি কিন্তু একজন একজন করে নাম ধরে ধরে ডাকা শুরু করব। আমি আগে বলছি, বুড়া মানুষ যারা তারা চেয়ারে বসেন, পায়ে যদি সমস্যা থাকে আর মাথায় সমস্যা থাকে। এছাড়াও যদি আপনি বসতে পারেন নিচে তাহলে বসেন, যদি সমস্যা না থাকে আগে আসেন। এই ছেলেরা আরো আসেন, আরো চলে আসুন, একদম বর্ডারে। পেছন আপনারা খালি করেন। বাম দিকে যারা পর্দার অন্তরালে বসে আছেন মহিলাদের মতো, আপনারা বের হয়ে আসেন, পর্দার অন্তরাল থেকে বের হন। না এত শীত নাই, আপনারা যত ভয় করে বসে আছেন অত শীত নাই। আর যদি বলেন যে পুলিশ আসবে বক্তাকে ধরে নিয়ে যাক আমরা নিরাপদে থাকি, তাহলে থাকেন, কোনো অসুবিধা নেই, আপনারা আসেন। আচ্ছা এই বাম দিকে আপনারা কি গ্রাম পুলিশ নাকি? বসেন এদিকে, এদিকে নাম, এই নামা যাও। তুমি কে? নিচে যাও, নিচে যাও। বসো। মাঝখানের যে জায়গাটা একটু গ্যাপ হয়ে গেল, একটু আগে আসুন সোনা ভাই। আমার বারে বারে আপনাদেরকে বলবো না, একবারই বলবো আমি। আসেন আগে আসেন, আগে আসেন। কালিমা পড়েন লা ইলাহা। এই সুযোগে ফাঁকা জায়গা যার যেখানে আছে পূরণ করেন। আমি আবার অনুরোধ করছি, এই যে টিনের ছাউনিতে যে ভাইরা বসে আছেন, অনুরোধ করছি, এটা কোরআনের মাহফিল, আমার স্বার্থে না, এটা কোরআনের স্বার্থে বলছি। আপনারা একটু দয়া করে ভেতরে ঢোকেন। কালিমা পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে, কেবল মানুষ হয়ে বেহুশ মানিল না তার প্রভুকে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমরা এরা আবার গিয়ে আবার আসলো যে এক সাইডে দিয়ে ঢোকো, এক সাইড দিয়ে যাও। আর এবার যারা বসবা সহি নিয়ত, একজন উঠতে পারবে না। বসার পরে যদি উঠাউঠি করো তাহলে কিন্তু
চলবে না। যারা বসেছো ভিতরে বুঝতে পারছো না, দুই দিক দিয়ে ঘেরা কাঁটা তারের বেড়া দেওয়া আছে, ঠিক না? এখন ভিতরে যারা বসেছে কেউ বের হওয়ার কোনো সুযোগ নাই। সহি নিয়ত করেন, অল্প সময়, আমরা বেশি নিব না। কারণ প্রশাসনের লোকজন ইতিমধ্যে এসে আমাদেরকে সিগন্যাল মারতেছে যে মাহফিল খুব বেশি রাত পর্যন্ত করা যাবে না, এটা ঠিক না, রাত জায়গা ঠিক না, ওনারা সিগন্যাল দিচ্ছে। জি, ওই জন্য তো চেয়ারম্যানকে বললাম, ওটা এখন থাকে কতক্ষণ, এটাও তো ব্যাপার। আলহামদুলিল্লাহ, তারপরে আমরা শুরু তো করি, তারপরে দেখা যাবে কতক্ষণ, ঠিক কিনা ইনশাআল্লাহ। আমি তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু সরাসরি আমি আলোচনায় চলে যাব, আমি ভূমিকা করব না। তেলাওয়াত করেছি সূরা আদ-দাহার, বলেন তো নাম কি? সূরাতুল দাহার। এই সূরাটিকে আবার সূরাতুল ইনসানও বলা হয়। তাহলে দাহার মানে হচ্ছে যুগ, সময়, মহাকাল, এটা হলো দাহার। আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইনসান। বলেন তো ইনসান মানে কি? জোরে বলেন, আওয়াজ দেন। তাহলে ইনসান মানে মানুষ, আর দাহার মানে হচ্ছে যুগ, মহাকাল, যুগের পর যুগ, এটাকে বলা হয় দাহার। আমরা সূরা দাহার তেলাওয়াত করেছি। এই সূরাটি মক্কি সূরা, রাসূলের মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। 32টা আয়াত আছে আর 2টি রুকু আছে। তো যাই হোক, এই সূরা থেকেই আমরা প্রথম 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলেন তো কয়টি? 6টি। তো তাফসীরের আলোকে ধারাবাহিকতা রক্ষা করে আমরা আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। এখান থেকে যে শিক্ষণীয় মেসেজগুলো, এটা নিয়ে আমরা শুধু শিখবো না, শিখার পরে বাস্তব জীবনে আমরা আমল করব। কি বলেন? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। একটু আমার সাথে কণ্ঠ মিলান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে কি আসে নাই? হিনুন, দীর্ঘ সময়, মিনাদ দাহরি, মহাকাল থেকে একটা দীর্ঘ সময় কি মানুষের উপরে আসে নাই? লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওই এমন একটা সময় এসেছিল যখন মানুষ উল্লেখযোগ্য কোনো পার্সন ছিল না, মানুষকে কেউ চিনত না। এরকম একটা দীর্ঘ সময় মানুষের উপর দিয়ে পার হয়েছে। সুবহানাল্লাহ বলেন ভাইরা। মহাকালে দীর্ঘ একটা সময় পার হয়েছে যখন মানুষকে কেউ চিনত না। মানুষের জীবন দিয়ে এরকম একটা সময় পার হয়েছে। অতঃপর আল্লাহ বলছেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বললেন নিশ্চয় আমি আল ইনসান সৃষ্টি করেছি মানুষকে মিন নুতফাতিন আমশাজ। নুতফা মানে হচ্ছে শুক্রকীট, অথবা আপনি বলেন পানীয়, আমশাজ মিশ্রিত পানি থেকে, গন্ধযুক্ত পানি থেকে
আমি মানুষকে সৃষ্টি করেছি নাবাতালিহি, এই জন্য নাবতালিহি আমি মানুষের পরীক্ষা নেব। ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ পাক বলছেন আমি মানুষকে করেছি দৃষ্টি শক্তি সম্পন্ন প্রাণী। সুবহানাল্লাহ বলেন। আমরা দুইটি আয়াতের তর্জমা শুনলাম, পরের গুলো আমরা আস্তে আস্তে অগ্রসর হই। এই যে জমিনে আমরা যেখানে এসেছি এটা সংক্ষিপ্ত সফর, এখানে আমরা ছিলাম না। বলেন তো পাঠিয়েছেন কে? কতক্ষণ? আল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই জমিনে কিন্তু ছিলাম না, আমাদেরকে এই জমিনে পাঠালেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আজকে আমার চেয়ারম্যান সাহেব হারুন রশিদ সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বললেন। তো চেয়ারম্যান সাহেব যখন মায়ের পেটে ছিলেন তখন চেয়ারম্যান সাহেবের বাবা মা কি জানতো যে আমার হারুন পৃথিবীতে আসছে? জানতো? আবুল কালাম আজাদ আমি আজকে বক্তব্য দিচ্ছি, আমার জন্মের আগে আমার বাপ মা জানতো? দাদা জানতো? নানা নানি কেউ জানতো না। আমার সভাপতি সাহেব এখানে বসা আছেন মাথায় পাগড়ি দিয়ে, অনেক সুখ্যাতি সুনাম ধন্য সভাপতি সাহেব যখন জমিনে এসেছেন আজকে ওনার অনেক সুনাম। উনি আসার আগে চাঁপাইনবাবগঞ্জের কোনো মানুষ চিনত? আপনি আজকে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, বিশ্ব নেতা, আপনার অনেক নাম অনেক সুনাম। আপনি আব্দুল্লাহ, আব্দুর রহিম, আপনি হলেন আবেদা, আপনি সখিনা, আপনি জরিনা। বলেন দেখি আপনি এই জমিনে আসার আগে আপনাকে কে চিনত? আল্লাহ পাক বললেন কেউ চিনত না। তো যুগের পর যুগ তোমার উপরে দিয়ে পার হয়েছে, তোমাকে কেউ চিনত না, কেউ জানতো না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এমনকি তোমার কোনো জিকিরও ছিল না, তোমার কোনো স্মরণও ছিল না, তোমার নাম গন্ধ ছিল না, কেউ তোমাকে জানতো না। দীর্ঘ সময় পার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাকে এই জমিনে আনার প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছি। আপন হাতে নিজে নিজেই প্ল্যান তৈরি করে আমি পিকুলিয়ার অদ্ভুত এক সিস্টেমের মধ্য দিয়ে তোমাকে জমিনে এনেছি। মিশ্রিত এক প্রকারের পানি থেকে তোমাকে বানালাম। যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে আনলাম। যারা বলেন আল্লাহু আকবার। তোমার কোনো অস্তিত্বই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ পাক বললেন সংমিশ্রিত পানি, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে এবং তোমার মায়ের বক্ষ পিঞ্জর থেকে নির্গত পানি, যে পানিটা গন্ধযুক্ত, দুইজনের পানির সংমিশ্রণ আল্লাহ বললেন তোমাকে বানালাম। তাহলে তোমার সৃষ্টির উপাদানটা কেমন একটু খেয়াল করো। এই জমিনে এসে তুমি তাফালিং করা শুরু করেছো, মনে হচ্ছে এই জমিনটা তোমার বাপের নামে লিখে দেওয়া আছে। এসেই তাফালিং। মনে হচ্ছে এরকমই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরকম ছিল না। খলাকাল ইনসানু দাঈফ,
মুরগির বাচ্চা তো ডিম থেকে পড়ে হাঁটতে পারে, গরুর বাচ্চাও এবড়ো তেবড়ো এরকম করতে করতে দাঁড়ায়া মায়ের কোলারে মুখ দিয়ে দুধ পান করতে পারে। হাঁসের বাচ্চাও ডিম থেকে ফুঁকে সাঁতার কাটা শিখে। কিন্তু তুমি মানুষের বাচ্চা এমন ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোকে ধরে উঠাতে হয়, তোকে ধরে শুয়াইতে হয়। বাপও চিনিস না, মাও চিনিস না, দাদা দাদি দাদা নানি কাউকে চিনিস না, এতই তুই দুর্বল, প্যা করে কান্না দেওয়া ছাড়া তোর কোনো ভাষা জানা ছিল না। ওই টাইমে আল্লাহ পাক বলছেন আমি তোমাকে অনেক যত্ন করে এই পর্যন্ত আনলাম, আনার পরে তোমার যখন চোখ মুখ ফুটে গেল তখন তুমি এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা বাদ দিয়ে তুমি নেতা নেত্রীকে চিনলে। কি ঠিক না বেঠি? আমাকে ভুললা, ওগুলোকে চিনলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোর উপাদানটা একটু খেয়াল কর। আমসাজ মিশ্রিত পানি দিয়ে বানানো। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, কোন জিনিসে তোমাদের মহিমান্বিত রব সম্পর্কে তোমাদেরকে ধোঁকায় ফেলেছে? তোমরা আজকে প্রতারিত। কে তোমাদেরকে ধোঁকা দিল? মহিমান্বিত রব, তাকে তোমরা ভুলে গেলে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোমাকে সৃষ্টি করলেন, তোমাকে সুবিন্যস্ত করলেন, সুগঠিত করলেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বললেন তুমি যখন তোমার মায়ের রেহেমের ভিতরে ফি যুলুমাতিন সালাস, তিনটি পর্দা দিয়ে ঢেকে রাখা আছে, ফি করারিন মাকিন। আল্লাহ পাক বললেন ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সংরক্ষিত জায়গা, যেখানে পৃথিবীর কোনো আলো বাতাসও প্রবেশ করে না। মহান রব বললেন ওই জায়গায় আমি আল্লাহ পাক যেভাবে ইচ্ছা করেছি, যেই সুরতে, যেই আকৃতিতে আমি আল্লাহ তোমাকে সেই আকৃতি দিয়ে তোমার মায়ের পেটে তৈরি করেছি। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বানালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার বললেন বান্দা তোমাকে আমি এমন ভাবে বানাইয়া স্টেজ বাই স্টেজ সুন্দর করে তৈরি করলাম, একটু চিন্তা করে। আল্লাহ বলছেন ভাবো না, একটু চিন্তা করো না। চিন্তা করার টাইম কই? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। অত চিন্তা করার টাইমই না, ঠিক কি না? শয়তান তো ওকে চিন্তা করা শিখায়নি, ওকে বলছে তুই লারে লাপ্পা কর, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবো কি না বলতে পারো? ইবলিশ শিখাইছে ওকে, কথা ঠিক না? লারে লাপ্পা কাকে বলে? গতকালকে একটা দিন গেছে, তাই না ভাই? একটা গোলাপ ফুলের কলির দাম 100 টাকা। কত টাকা? মাত্র 100 টাকা। তাও পায় না, মন খারাপ, খুব মন খারাপ। লাইন ধরে দাঁড়ায় আছে, গোলাপ কিনবে। গোলাপ কাকে দিবা শোনা? তো আমার টুনটুনির জন্য। খোপায় আছে একটা, হাতে আছে একটা, এই কানের এখানে ঢুকায় রাখছে একটা। টুনটুনিকে গোলাপ দিবে। আল্লাহ সম্পর্কে চিন্তা করবেন কি করে? ইবলিশ তো আপনাকে অত দূর যেতেই দিচ্ছে না, শুধু বলছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো?
এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতে ভরসা কই। চাঁদনিরা জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না কষই। বলছে চাঁদনিরা থাকবে, আমরা থাকবো না, অতএব ওদের দিকে তাকায় লাভ নাই। এনজয় করো, এনজয়। এনজয়টা কি? নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজাই ফাঁক। কি ঠিক না ঠিক? আখিরাতের আলোচনা, হুর পরি, জান্নাত, বেহেশত, ফল ফলাদি, এগুলো কি চলে? নগদে দাও, লেসরা মার্কা হয়ে চলে। শুধু ক্ষমতার পাওয়ারের একটা অংশ দিয়ে দেখো, আঙ্গুল ফুলে কলা গাছ, সোজা হয়ে হাঁটতে জানে না, 3 মাস পরে বাজেরও গাড়িতে ঘুরে। জমিন কারো বাবার নামে ইজারাদারি দেওয়া নাই, কয়সের ধানে কয়সের চায় না হয়, পড়াই গন্ডাই হিসাব দেওয়া লাগবে। হামাই আমাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলেও দেখানো হবে, যাররা পরিমাণ অন্যায় খারাপ কাজ করলেও সেটা দেখানো হবে। দেখাবে কে? বানায় আছেন যেই, দেখাবেন সেই। ঠিক না বেটে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রশাসনের লোকজন এসে ওরা ভিডিও করে, রেকর্ডও করে। বক্তা আসবে তার আগে বলছে যে বক্তার আমলনামা থানায় জমা দাও। কি ঠিক না বেটে? যাতে ধরা যায়। আল্লাহ বলছেন এই ধরা আর ধরা কি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রবের ধরাটা হচ্ছে সবথেকে কঠিন ধরা। কি কথা কথা? কি আপনারা কি মন খারাপ করছেন নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বললেন মাটির নির্যাস থেকে মানুষ তৈরি করেছি। সুম্মা খালাকনান নুতফা। অন্য জায়গায় আল্লাহ বলছেন নুতফা দিয়ে মানুষ বানিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। ওই পানিওকে আল্লাহ বললেন আমি আলাকা। আলাকা মানে যোগ। আলাকা মানে কি গো? যোগ। এখন তো যোগ দেখা যায় না, কিন্তু জমিতে গেলে এখনো যোগ দেখা যায়, অথবা পচা পুকুরে নামলে যোগ দেখা যায়। ঠিক না? আল্লাহ পাক বললেন আলাকা মানে যোগ। আমি বাবা এবং মায়ের দুইজনের পানীয় স্পাম এবং অভাব দুইটাকে মিলিত করে আল্লাহ পাক বললেন মায়ের রেহেমের ভিতরে আমি ঝুলাইয়া রেখেছি, টাঙাইয়া রেখেছি জোকের মতো করে। পানীয়টা যখন জোকের মতো, আল্লাহ পাক বললেন এটার নাম আলাকা। 40 দিন পর পর চেঞ্জ হচ্ছে। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা। আল্লাহ বললেন আমি এই জোককে জোক রাখলাম না, আমি রক্তপিণ্ডে পরিণত করলাম, গোশতপিণ্ডে পরিণত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা খালাকনাল মুদগাতা ইযাবান। এই গোশতগুলোকে আল্লাহ পাক বললেন গোশতের পিণ্ডটাকে আমি ইযাম বানালাম। ইযাম মানে হাড়, ইযাম মানে কি? হাড়, হাড্ডি। রব্বুল আলামিন বললেন দেখো কোথায়? এমন এক ল্যাবরেটরিতে বানানো হচ্ছে ফি যুলুমাতিন সালাস, যেটি দেখা যায় না। 3 অন্ধকার, 3টি পর্দা দিয়ে ঢেকে রাখা আছে। বাচ্চা যখন মায়ের রেহেমে আসলো, দেখেন স্বাভাবিক কার্যক্রম বন্ধ হচ্ছে, খাদ্য খাবার বন্ধ, উঠা বসা চলাফেরা অনেকটাই সীমিত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন আমার ল্যাবরেটরিতে আমার কুদরত কাজ করছে, কারণ এই জমিনকে আবাদ করার জন্য আশরাফুল মাখলুকাত জমিনে আনবো, এই জন্য লম্বা একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই
মুজগাকে আমি ইজম বানালাম, হাড় হাড্ডি দিলাম। হাড় হাড্ডি গুলোকে আল্লাহ বলছেন অন্ধকার ল্যাবরেটরির মধ্যে আমি সুন্দর করে স্ট্রাকচার খাঁচা বানালাম। আল্লাহ বলছেন এই খাঁচা বানানোর পরে ফাকাসাউনাল ইযম লাহমা, খাঁচার উপরে আমি গোশত দিয়ে খাঁচাটাকে ঢেকে দিলাম। আবার এই গোশতগুলোকে আল্লাহ বলছেন আমি সুন্দর করে চামড়ার ছাউনি দিয়ে আমি ঢেকেছি। সুবহানাল্লাহ বলেন। কে করলেন এগুলো? রব্বুল আলামিন বললেন শুধু এসব করলাম তাই না, ওয়া নাফাখতু ফীহি মির রূহিনা, আমার পক্ষ থেকে আমি রূহ ফুঁকে দিলাম। যখন আল্লাহ রূহ দিলেন তখন কিন্তু মানুষ আর মরা মানুষ না, মায়ের পেটেই মানুষ, তখন জীবিত মানুষ। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাফাখতু ফীহি মির রূহিনা, আমি আমার রূহ থেকে ফুঁকেছি। তাহলে যখন রূহ আসলো তখন আর মরা না, তখন কি হয়ে গেছে? জিন্দা। মায়ের পেটে মরাকে জিন্দা বানালেন কে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মরা ছিলে, আল্লাহ বলেন ফাআহিয়াকুম, আল্লাহ তোমাকে জিন্দা বানালেন। দেখেন মায়ের পেটে জিন্দা বানালেন কে? রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন সুম্মা নুখরিজুকুম তিফলা, মহান রব বলেন তিফলুন মানে বেবি, শিশু। আল্লাহ পাক বলছেন শিশুর রূপ দিলাম, বেবির রূপ দিলাম, রূপ দিয়ে তোমাকে এমন একটা সুন্দর অবয়ব আকৃতি দিলাম, কালো কালো ছোট ছোট চুল দিলাম, ছোট ছোট নখ দিলাম, নখের মাথায় আঙ্গুল দিলাম, আঙ্গুলের মাথায় নখ দিলাম, পা দিলাম, পায়ের মাথায় আঙ্গুল দিলাম, আঙ্গুলের মাথায় নখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম, সুন্দর করে তোমাকে সাজায়া একটা বেবি, একটা পুতুল, একটা শিশুর রূপ দিয়ে আল্লাহুল্লাযী ইখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি সে আল্লাহ যিনি তোমাকে এই রূপে রূপান্তরিত করে, তোমার মায়ের পেট থেকে তোমাকে আস্তে করে বের করে জমিন নামক এই বিশাল জায়গায় আল্লাহ তোমাকে আনলেন। রব্বুল আলামিন বললেন এমন অবস্থায় তোমাকে এনেছি লা তা'লামুনা শাইআ, বান্দা যখন তুমি কিছুই জানতে না, এই অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বের করে এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কিছুই জানতে না, আজকে মেলা কিছু শিখেছো, অনেক কিছু জ্ঞান, এত জ্ঞান, দেয়ার ইজ নো গড, বলছে আল্লাহ বলতে কেউ নাই। কি ঠিক না বেঠিক? এখন কেউ না। আল্লাহ বলছেন যখন তুমি এসেছিলা তখন লা তা'লামুনা শাইআ, তখন তুমি কিছুই জানতে না। রব্বুল আলামিন বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমার কান ছিল কিন্তু শুনতে না, চক্ষু ছিল কিন্তু তুমি দেখতে না, অন্তর ছিল তুমি বুঝতে না। কারণ জন্মের পরে তোমাকে আদর করে বাবা কোলে নিয়েছে, দাদা কোলে নিয়েছে, মা উনি তো অসুস্থ, নানা নানি আপন জনেরা কোলে নিয়ে কত আদর করে, ওরে সোনা পূর্ণিমার চাঁদ, ময়না টুনটুনি এত বলে, কিন্তু কারো কথা শুনে ও যেরকম সেরকমই আছে, কারোর দিকে তাকায় দেখে না। আল্লাহ বলছেন তুমি তাকাবে কি করে? চোখ ছিল দেখতো না, কান ছিল কিন্তু শুনতো না। রব্বুল আলামিন বললেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে শ্রবণ শক্তি সম্পন্ন এবং দৃষ্টি শক্তি সম্পন্ন আমি প্রাণীতে রূপ দান করলাম, তুমি শুনো এবং দেখো। এখন যদি আপনি বলেন যে হুজুর শুধু মানুষে শুনবে কেন, কুত্তাও তো শুনে,
কুকুর শুনে না, কুত্তাকে ডাকে, আসবে না? কুত্তাতে দেখে না, গরুতে দেখে কিনা, কুত্তা এবারে গরুতে শুনে কিনা, একটা ছাগলও শুনে, একটা মুরগিকে ডাকবেন না, মুরগিও শুনে, মুরগিও দেখে। কিন্তু আজকে তাফসীর মাহফিল শোনার জন্য কয়টা কুত্তা এসেছে? আসছে নাকি? গরু আসছে, মুরগি আসছে, ছাগল আসছে না। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি সম্পন্ন প্রাণী বানালাম, মানে আপনি দেখবেন এবং শুনবেন। আল্লাহ বলছেন তুমি শুধু দেখবে এবং শুনবে না, দেখে এবং শুনে তুমি জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, আর ওই ইলম অনুযায়ী তুমি তোমার নিজের জীবনটাকে গঠন করবে, যেটা কুত্তা বিড়ালে করতে পারবে না। কতক্ষণ ঠিক না? আমার শ্রদ্ধেয় প্রধান অতিথি বললেন, জুম্মার খুতবা তো ভালোই হয়, এই ওয়াজই তো বক্তা করে, আমল হচ্ছে কোনটা? জি, ওনার কথার সাথে আমি একমত, তবে আর একটা জায়গায় দ্বিমত। আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, কোরআন দিয়ে মানুষকে তুমি উপদেশ দাও, ওদেরকে মান ইয়াখাফু ওয়াঈদ, যারা প্রতিশ্রুতি দিবসকে ভয় করে। ফাযাক্কির, তুমি নসিহত করো, ইন্নামা আনতা মুযাক্কির, কারণ তুমি হচ্ছে নসিহতকারী, তুমি উপদেশ দাতা। আল্লাহ বলছেন তুমি উপদেশ দিতে থাকো। তানফাউল মুমিনিন, মুমিন যারা, উপদেশ শুনলে মুমিনদের উপকার হবে। কি ঠিক না বেঠিক? কোরআনের আলোচনা শুনলে মুমিনদের উপকার হয় না? উপকার হয়। এখন হয় না কেন? ওনার কথাও ঠিক, আবার পুরোটা ঠিক না। কেন নয়? আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে বলি, পুকুরের পানি নষ্ট হয়ে গেছে, ওযু হয় না, গোসলও হয় না, নোংরা, পানি ছেঁচে ফেলে দেন, আবার ডিপ থেকে নতুন পানি পুকুরে ঢুকায় দেন। পানি ছেঁচার মেশিন দিলেন 8 ইঞ্চি পাইপের, একদিন, 2 দিন, 5 দিন ধরে মেশিন চলছে, কিন্তু পুকুরের পানি শেষ হয় না। কেন হয় না? 12 ইঞ্চি পাইপ দিয়ে 12 ঘরিয়ার যত মলমূত্র আবর্জনা সব ওই পুকুরে ঢুকছে। 8 ইঞ্চি দিয়ে ছেঁচছেন আর 12 ইঞ্চি দিয়ে ঢুকাইছেন, তাহলে পানি শেষ হবে কি করে? ময়লা পানি ঢুকবে আর ভালো ময়লা পানি উঠবে, আবার ময়লা ঢুকবে। আরে বের তো হচ্ছে 8 ইঞ্চি দিয়ে, আবার ঢুকছে 12 ইঞ্চি দিয়ে, তো পানি কি কোনোদিন শেষ হবে? এই নোংরা পানি শেষ হবে? আজকে তাফসীর মাহফিল দিয়ে উপকার হয় না কেন? মসজিদের খুতবা দিয়ে উপকার হয় না কেন? না হওয়ার পিছনে কারণ হলো, আজকে রেডিও বলেন, টেলিভিশন বলেন, পেপার পত্রিকা বলেন, আপনার এই নাটক বলেন, সিনেমা বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইসলামের পক্ষে যা বলছে তার থেকে 20 গুণ বেশি ইসলামের বিরুদ্ধে বলছে। কি ঠিক না বেটে? এমনকি আজকের এই প্রোগ্রামটা নিয়ন্ত্রিত, বলে যে আপনার গতিবিধি সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, বক্তার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। কি বলছি আমি? মুসলমানের এই দেশে একজন কোরআনের মুফাসসিরের পক্ষে হক কথা বলা, সময় উপযোগী কথা বলা, এটিও সাহসিকতার ব্যাপার বটে। স্বাধীনতা নাই, পেছন থেকে লাগাম টেনে হক কথা বন্ধ করে দেওয়ার ফাইদারা চলছে। কথা বলুন ঠিক না বেঠে? এই অবস্থা যদি চলমান থাকে, আপনি একদিক বন্ধ করলেন, তাফসীর মাহফিল নিয়ন্ত্রিত, তো গান বাজনা নিয়ন্ত্রণ করা লাগবে। কি ঠিক না বেঠিক? নাটক সিনেমা নিয়ন্ত্রণ করা লাগবে।
অশ্লীলতা নিয়ন্ত্রণ করা লাগবে, বেহায়াপনা নিয়ন্ত্রণ করা লাগবে, সুদ ঘুষ নিয়ন্ত্রণ করা লাগবে, জেনা ব্যভিচার নিয়ন্ত্রণ করা লাগবে। ওগুলো আপনি ওপেন করে দিয়ে মাহফিলকে আপনি নিয়ন্ত্রণ করবেন। এটা দিতে কোনোদিন ভালো বানানো যাবে না। কথা বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছি আপনাদের কষ্ট হচ্ছে। এখন আমার কথা শুনেন। আল্লাহ বললেন নাবতালিহি, জমিনে তোমাকে এইভাবে আমি তৈরি করে এনেছি, এমনি না। নাবতালিহি মানে আমি ইমতিহান করব, পরীক্ষা নিব। পরীক্ষা শুধু হুজুরের হবে না, পরীক্ষা শুধু বক্তার হবে না, পরীক্ষা শুধু সভাপতি সাহেবের হবে না। এখানে দল মত নির্বিশেষে আপনি যদি নেহায়াত পাগল না হন, যদি আপনার লুঙ্গি খুলে পড়ে গেছে আপনি বুঝতে পারছেন না, এরকম অবস্থা যদি না হয়, আপনি যেই দলের, যেই মতের, যেই পথের হন না কেন, অবশ্যই এই জমিনে আপনাকে পরীক্ষা দিয়েই যেতে হবে। কথা বলুন ঠিক না বেটে? নাবতালিহি, আল্লাহ বলছেন পরীক্ষা নিবই। আপনাকে পরীক্ষা নেওয়ার জন্যই বানানো হয়েছে। গায়ের জোর খাটিয়ে এই জমিনে কয়দিন লাস্টিং করবেন? 4 বার পাতলা পায়খানা, 5 বার বমি হবে, তারপরে তো আপনার খবরদারি শেষ হয়ে যাবে। ঠিক না বেটি? কতদিন? এজন্য গায়ের জোর খাটাইয়া আর যাই হোক, আল্লাহর রাজ্যে খুব বাহাদুরি দেখানো যাবে। বলবেন আমরা তো একটা কাজ করছি, মাহফিল নিয়ন্ত্রণ। জি, করতে পারেন, অসুবিধা নেই। আমরা কোন বক্তব্য দিয়ে সরকারের পতন ঘটায় দিতে হবে এরকম কোন বক্তা বলেছে নাকি? বক্তার বাপের ক্ষমতা আছে সরকারের পতন ঘটাতে পারে? কি বলে বক্তারা? কি বলে? আমরা কি বলি? আমরা এটাই বলি, অসঙ্গতি যেগুলো আছে সেগুলো দূর করতে হবে। কারণ মানুষ তো মানুষ, মানুষকে মানুষ বানানো হয়েছে, জন্তু বানানো হয় না। আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে, অধপতিত জাতি বানানো হয় নাই। কথা বলেন ঠিক না বেটে? মানুষের মনুষ্যত্ব কোথায়? মানবিকতা যখন থাকে, মানুষের ভিতরে আখলাক যখন ভালো হয়, চরিত্র যখন ভালো হয়, আমানতদারিতে যখন থাকে, দয়া থাকে, মায়া থাকে, শ্রদ্ধা থাকে, স্নেহ থাকে, ভালোবাসা থাকে, তখন তো সে মানুষ হয়। এছাড়া তো উলাইকা কাল আনআম, বাকিটুকু বাদ দিলে তো জন্তু জানোয়ারের মতোই হয়। কথা কোন ঠিক না বেটে? আজকে জাতি এত হিংস্র হয়ে গেল কেন? মা তার আপন সন্তানকে হত্যা করছে, এরকম ইতিহাস কি আমাদের বইয়ে পড়তে হয়? এখন চোখের সামনে দেখছি মা তার আপন কন্যা সন্তানকে হত্যা করছে। কতক্ষণ ঠিক না বেটি? বাপ তার সন্তানকে হত্যা করছে, অথচ আহা, সব থেকে সন্তানকে ভালোবাসে কে বলেন তো? বাপে না মা? জোরে বলেন। পৃথিবীতে সব থেকে তার সন্তানকে ভালোবাসে তার মা। কি ঠিক না বেটি? আমি কি বানায় বলছি নাকি? যে সন্তানকে জন্ম দিতে গিয়ে অনেক মাকে শহীদ হতে হয়েছে, মা মারা গেছে। অথচ আজকে অসঙ্গতিগুলো দিয়ে ভরা। আল্লাহ পাক বললেন, বান্দারে তোমাকে শুধু দেখার জন্য চোখ দেইনি, আমি 2টা চোখ দিয়েছি। তুমি এখান থেকে জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনে তুমি প্রতিফলন ঘটাবে। তুমি যে মানুষ, আল্লাহ বলছেন ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। রব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টির উপরে তোমার মর্যাদা আমি বেশি দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত
الطيبات আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি বনি আদমের মর্যাদা আছে বনি আদমকে আমি মর্যাদা দিয়েছি দেখেন দুই প্রকার পুরুষ এবং নারী যদি বলেন মেল এবং ফিমেল যদি তাও বলেন তাহলে বলা যেতে পারে যে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ এই দুই পার্টে ভাগ করে আল্লাহ মানুষও বানাইছেন সমস্ত সৃষ্টিকে বানাইছেন সুবহানাল্লাহ বলবেন না পুরুষ আর নারী বানালো কে জোরে বলুন ইন্না খালাক আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহ বলছেন আমি মানুষকেও বানাইছি মিন যাকারিন ওয়া উনসা পুরুষ এবং নারী বানাই তাহলে শ্রেণী ভাগ করলেন আল্লাহ দুই প্রকারের পুরুষ এবং নারী মেল এবং ফিমেল আল্লাহ বানালেন দুই প্রকার এখন মানুষ বলছে যে না আমরা আরো দুই প্রকারের যোগ করলাম দেখুন সমাজে মানুষ হলো চার প্রকার কয় প্রকার আল্লাহ বানাইছেন দুই প্রকার আর মানুষ বানাইছে আরো দুই প্রকার চার প্রকারের যোগ হয়েছে পুরুষ নারী আর মাঝখানে আরেকটা আছে বলছে থার্ড জেন্ডার পুরুষও না নারীও না ওটাকে কি বলে কতক্ষণ হিজড়া হিজড়া পুরুষও না নারীও না ওটা থার্ড জেন্ডার এটা হিজড়া এখন বলছে যে না শুধু থার্ড না ফোর্থ হয়েছে বলছে ফোর্থ কি বলছে ট্রান্সজেন্ডার ট্রান্স মানে কি ট্রান্সফার করা এখন জেন্ডারও ট্রান্সফার করেছে বলছে এটা হলো মনে মনে হওয়া ধরেন আমি আবুল কালাম আজাদ এখন মনে মনে বক্তা এখন আমি মনে মনে পুরুষ ছিলাম এতক্ষণ এখন আমি মনে মনে সংকল্প করলাম যে আমি এখন মহিলা এই মনে মনে মহিলা কল্পনা করলাম আমি এখন সত্যিই মহিলা এটা বলছে ট্রান্সজেন্ডার আমি মনে মনে যেটা কল্পনা করেছি এই কল্পনার বাস্তবায়নটাই হচ্ছে মহিলা তা আমি যে মহিলা হইলাম কি করতে হবে আমার এখন কোট পায়জামা পাঞ্জাবি টুপি এগুলো খুলে দিয়ে আমার দাড়ি আছে থাক কিন্তু একটু টিপ করবো চুলগুলো একটু বড় করবো হ্যাঁ কেমন আছো একটু ভাব ভঙ্গিমা করবো মেয়েদের মতো আমি এখন হয়ে গেলাম মহিলা এটার নাম হলো ট্রান্সজেন্ডার এটার নাম কি ট্রান্সজেন্ডার বলছে যদি কেউ মনে মনে কল্পনা করে তাহলে ও কোটাই আলহামদুলিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ এখানেও আলহামদুলিল্লাহ বললেন নাউযুবিল্লাহ বলেন আমার মনে হয় যে ইবলিশ শয়তান এখন বাংলাদেশে একটাও নেই ওরা সব বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে কোথাও আশ্রয় নিয়েছে আর বাংলাদেশে শিক্ষিত নামে কিছু বুদ্ধিজীবীকে ওরা খেলাফতটা দিয়ে গেছে ওরা মনে করছে এই দেশের এই জাতিকে আমরা পুরোটাই বোকা বানায় দিব কিন্তু এত বোকা বানানো সহজ নয় কেন নয় এই মসজিদ যতদিন জীবিত থাকবে তাফসীর মাহফিল যতদিন জীবিত থাকবে স্কুলকে তোমরা বানায় দাও না মাদ্রাসাকে তোমাদের মতো করে দখল করো না কলেজ বিশ্ববিদ্যালয় দখল করো না একদিন এই জাতি বুঝবে যে তোমাদের মাথায় ভ্যালু নাই তোমরা যা বলবে জাতি তা মানিবে আজকে তাফসীর মাহফিলে কাজ হয় না বলছেন যদি তাফসীর মাহফিল চলমান না থাকতো তাহলে বাংলাদেশের মুসলমানকে অনেক আগেই পঙ্গু বানাইয়া হিন্দু বানানো যাইত কতক্ষণ ঠিক না বেটে বিধর্মী বানানো সহজ হয়ে যেত এরা পারে না এর কারণ মাহফিল গুলোতে উঠেই মনে করেন যে একদম গোড়া ফেড়া শুরু করে দেয় কি ঠিক না বেটে ভাইরা এটার প্রতিফলন আপনারা সমাজে দেখতে পাচ্ছেন ওদের কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে কেজি স্কুলে লাল বাতি জ্বলছে
এখন পাড়ায় মহল্লায় মক্তব্য চালু হয়েছে আবার, আর নুরানি মাদ্রাসা তৈরি হয়ে গেছে। একটা না, শত শত মাদ্রাসা হেফজখানা তৈরি হয়েছে। প্রশাসনের লোকজনও দেখলো যে কিছুদিন যদি এই অবস্থা চলে তো ওর বাচ্চাও কুত্তা বিড়ালের মতো হয়ে যাবে। এই জন্য ওখানে আর পড়ায় না, এখন মাদ্রাসা ছাড়া ওদেরও কোনো গতি, ঘুরে সব মাদ্রাসাতে ঢুকছে। তার মানে ওরা করেছে মক্কর, আল্লাহ করেছে কৌশল। কথা বল ঠিক না বেঠিক? এরা যত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালায়, এক নীরব মহাবিপ্লবের এসে সাধিত হয়েছে, যার কারণে এরা খুব ভয় পায়। কোন লাইনে যাবেন আপনি? যেই লাইনে যান শুধু সুষ্ঠু করে দেখেন। আপনি যদি বাধা না দেন, ইসলামের প্রচার আপনি সুষ্ঠুভাবে করতে দেন, আপনারা বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক পাবেন না, 500 টাকা করে দিয়েও লোক পাবেন না, গাড়ি ভাড়া টাকা দিয়ে নিজের অর্থ খরচ করে লক্ষ লক্ষ মানুষ কোরআনের মাহফিলে যাবে। কথা বলুন ঠিক না বেটে? ওরা বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক পায় না। আবার কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসে, ওরা তো টাকা নেই না, বরং নিজের পকেট থেকে টাকা দিয়ে যায়। এরকম আছে না নাই? আছে। এই পরিবেশ বাংলার জমিনে কায়েম হয়েছে। লক্ষণটা কি ভালো না খারাপ বলেন তো? চিল্লাইয়া বলেন, ভালো না খারাপ? ভাইরা, আমাদের কিছু সীমাবদ্ধতা তো আছেই, তবে আমরা আগামী দিনে স্বপ্ন তো দেখতেই পারি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, জুলুম নির্যাতন যখন বেশি বাড়ে, আপনি মনে রাখবেন এর পরেরটাই কিন্তু ভালো খবর। ইন্না মাআল উসরি ইসরা, কঠিনের পরেই আসে সহজতা। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, এই জন্য আমি অনুরোধ করছি একটু সামনে আমরা অগ্রসর হব, কিন্তু কর্তৃপক্ষ এরা কিন্তু হুসখুস হুসখুস করছেই, বুঝছেন? হুসখুস হুসখুস করার কারণ হলো যে আজকের এই মাহফিলটা হচ্ছে ওনাদের উন্নয়নের মাহফিল। কিসের মাহফিল? উন্নয়ন। কিসের উন্নয়ন গো? মসজিদের উন্নয়ন। এই মসজিদ যেটা, এটা না? আচ্ছা, সম্মানিত ভাইরা, আমরা দুটাই করব, মাহফিলও করব, তাফসীরও করব, উন্নয়নও করব। কি ঠিক কি না? ঠিক। আপনারা থাকবেন না চলে যাবেন? ওয়াদা তো দিয়েছিলেন থাকবেন। আমি কিন্তু না, হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন দুনিয়াতে চলার জন্য আল্লাহ বলছেন আমি দুটা পথ বলে দিয়েছি। বলেন তো কয়টা? এই কথা বলেন কয়টা? হাদাইনাহু সাবিল, আল্লাহ বলছেন রাস্তা আমি বলে দিয়েছি। এই রাস্তা দিয়ে আল্লাহ দেখালেন রাস্তা, চলার দায়িত্ব আপনার। আল্লাহ বলছেন একটা সোজা রাস্তা আর একটা বাঁকা রাস্তা। একটা হলো কোরআনের রাস্তা, আর একটা হলো জুলুমের রাস্তা। একটার নাম সিরাতে মুস্তাকিম, আর একটা হলো সিরাতে জালালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দুটো রাস্তাই বলে দিয়েছি। ইম্মা শাকিরান, যদি তুমি সোজা রাস্তা দিয়ে চলো তাহলে তুমি কৃতজ্ঞ হবা, আর যদি তুমি বাঁকা রাস্তা দিয়ে চলো তাহলে কুফরি করবা। এখন তুমি বেছে নাও কোন রাস্তা দিয়ে যাবা। আমার ভাইয়েরা, এজন্য কোরআনের রাস্তা হেদায়েতের রাস্তা, তাফসীর মাহফিলের রাস্তা হেদায়েতের রাস্তা, মসজিদের রাস্তা হেদায়েতের রাস্তা। আবার আছে গুমরাহির রাস্তা। ভাইরা আমার, গুমরাহির রাস্তা শয়তানের রাস্তা। পথ কিন্তু দুইটা, কিন্তু দেখবেন ভালো পথে লোক কম, খারাপ পথে লোক বেশি। তাফসীর মাহফিলে লোক কম, কনসার্টে লোক বেশি, গানের আসরে লোক বেশি, ওয়াজ মাহফিলে লোক কম। কথা কম ঠিক না বেঠিক? ভাইরা আমার, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দুটো রাস্তা বলে দিলাম। সোজা রাস্তা দিয়ে যদি তুমি চলতে যাও নবতালি, তাহলে তোমাকে প্রত্যেকটা বাঁকে বাঁকে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। চলেই দেখেন যেতে পারবেন না, মোড়ে 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 বসে আছে সব ইবলিসের দলের লোকেরা বসে আছে। সোজা রাস্তা দিয়ে আপনাকে চলতে দিবে কত বাধা। চলেই দেখেন, থানার ওসি যদি বলে যে আমি ঘুষ খাবো না, ভালো লোক,
তাহলে নিচে থেকে আর উপরের থেকে বলে একে এখানে রাখা যাবে না, একে বান্দরবনে ট্রান্সফার দাও। ঠিক না বেঠিক? মেম্বার যদি ভালো থাকতে চাই উপরে ভোটে নির্বাচন করে পাস করতে পারবে না। আপনি যদি ভালো পথে চলতে চান তাহলে লোকে বলবে পাগল খেপা, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, সরকারি বড় চাকরি করবেন, বলবে পাগলা গো, এই জমানে চলে নাকি? আপনার বউকে নিয়ে আপনি পর্দা করাবেন, বলবে ওরে সর্বনাশ, হুজুর হয়েছে হুজুর। কি ঠিক না বেঠিক? আর আপনি খুললাম নিয়ে ঘুরে বেড়ান, বলবে বাহ বউটাও সুন্দরী পেয়েছে, চ্যাংড়াটাও স্মার্ট আছে। কি ঠিক না বেঠিক? কিন্তু যদি আপনি পর্দা করে নিয়ে ঘুরেন তো বলবে প্যাকেট করে নিয়ে ঘুরছে, প্যাকেট। সুনাম হবে না, দুর্নাম হবে, ওরাই দুর্নাম করবে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন পথ কিন্তু দুইটা, কোরআনের পথ, হিদায়াতের পথ। এই পথে যারা চলবে, আল্লাহ পাক বললেন পথে অনেক বাধা, কারণ এই পথটা আকর্ষণীয় পথ নয়, অনেক কণ্টকীর্ণ পথ। আল্লাহ পাক বললেন এই পথ ধরে যদি তুমি চলো শেষ মঞ্জিলে জান্নাত মিলবে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন, আল্লাহ বলছেন নেককার যারা তারা এমন পানিও পান করবে। আল্লাহ বলেন কানা মিজাজুহা কাফুরা, জান্নাতের ওই পানি সুগন্ধযুক্ত পানি ওদেরকে দেওয়া হবে, কিন্তু দুনিয়ায় এই মানুষগুলোকে কষ্ট করা লাগবে। কতক্ষণ ঠিক না বেটে? আর একটু খেয়াল করে সামনে যাই। সূরাটা নাজিল হচ্ছে একটা ঘটনাকে কেন্দ্র করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান অথবা হুসাইন অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে বলেন তো? অসুস্থ। তো রাসূলের তো প্রিয় ছিল হাসান আর হুসাইন। আল্লাহ রাসূল দেখতে গেলেন, যে দেখে আসে তো হাসান অসুস্থ হয়েছে, হুসাইন অসুস্থ হয়েছে। গিয়ে দেখেন সাহাবায়ে কেরামের আরো বড় জামাত, ওরাও দেখতে আসছে। কারণ ইমানদার যদি অসুস্থ হয় তাহলে ইমানদারের হক হচ্ছে, মুসলমানের হক হচ্ছে অসুস্থ হলে দেখতে যেতে হয়। ঠিক না বেটি? ঠিক। রাসূলের নাতি অসুস্থ, রাসূলও গেছেন দেখতে, সাহাবায়ে কেরাম গেছেন দেখতে। যে দেখেন যে রোগ খুব মারাত্মক, জ্বর বেড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন এই হাসান আর হুসাইন, এই আলী ফাতেমা, তোমরা এক কাজ করো, তোমরা রোজা মান্নত করো, তো তোমরা এই ছেলের জন্য রোজা করো। হযরত আলী এবং মা ফাতেমা বললেন যে আব্বা তাহলে আমরা এক কাজ করি, 3টা রোজা মান্নত করলাম, 3টা রোজা করব। তো হযরত আলীও রোজা আছে, ফাতেমাও রোজা, আর ওনাদের একটা দাসী ছিল, তার নাম ছিল ফিদা, উনিও রোজা রাখছে। 3 জন মিলে রোজা রাখছে। তো গোটা দিন রোজা আছে, মান্নতের রোজা করছে। ইফতারির সামনে নিয়ে বসে আছে, ইফতারি কেমন পানি মুখে দিয়েছে। এটা হাদিস আছে, তাফসীরের কিতাবও আছে। ইন দা মিন টাইম দেখে যে একজন ইয়াতিম লোক এসে হাজির। ইয়াতিম, কিচ্ছু নাই, এসে বলছে বাবা আমি ইয়াতিম গো, কিচ্ছু নাই, কিছু খাদ্য খাবার থাকলে দাও না। তো রোজা রাখার পরে কেবল পানি মুখে দিয়ে বসে আছে, আর ইয়াতিম এসে বলছে দাও না। হযরত আলী বললেন ফাতেমা আমরা তো রোজা ছিলাম গো, পানি হলেও খাইছি, তো ইয়াতিম আসছে তোকে দিয়ে দিই, চলো। 3 জনের খাবার ইয়াতিমকে দিয়ে দিয়েছি, যা তুই বাড়ি চলে যা। তো বেচারারা গোটা দিন রোজা থাকার পরে কিছুই খেতে পেল না, পানি মুখে দিয়ে ইফতার করে রাতটা পার করে দিল। পরের দিন আবার রোজা, কোন রকম হয়তো কিছু ছিল বা না ছিল খাইছে, আবার গোটা দিন রোজা আছে। পরের দিন ইফতার করে বসেছে, ওই টাইমে আরেক লোক হাজির। এটা আসছে মিসকিন। এটা কি? মিসকিন। ওই একই চাওয়া, নিজের খাবারগুলোকে আবার মিসকিনকে দিয়ে দিয়েছে। 2 দিন পার হয়ে গেল, আবার 3য় রোজা। আর এসে দেখে আসির আসছে, বন্দি। ও বন্দি ছিল মনে হয়, বন্দি থেকে মুক্তি পেয়ে যেভাবে হোক আসছে, এসে বলছে একই কেস। তো হযরত আলী ওই দিনও সব দিয়ে দিল, 3 দিনই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা,
এরা খাদ্য দিয়ে দিয়েছে আলা হুব্বিহি, আল্লাহর সন্তুষ্টির জন্য, মিসকিনান, মিসকিনকে, ওয়া ইয়াতীমান, ইয়াতীমকে, ওয়া আসীরান, বন্দীকে। ইয়াতীম, মিসকিন এবং বন্দীকে নিজেদের খাবার দিয়ে দিল। আল্লাহ বলছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, ওনারা এগুলো দেওয়ার পরে বললেন আমরা মানুষকে দেখানোর জন্য দিনি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, ইয়াতীমকে দিয়েছি, মিসকিনকে দিয়েছি, বন্দীকে দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা এর জন্য লা নুরিদু মিনকুম জাযাআন, আমরা তোমাদের কাছ থেকে এর কোনো প্রতিদানও চাই না, কৃতজ্ঞতাও চাই না, যে মাথা নত করে সালাম দিয়ে যাবে, এটা আমরা চাই না। ইয়াতীম, মিসকিন, দরিদ্র তোমাদের দিলাম শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বললেন ঈমানদার তো তারাই এই জমিনে এসে, আল্লাহ বলছেন যে সুখে অথবা দুঃখে, কষ্টে থাকুক অথবা সুখে থাকুক, এই অবস্থাতে আল্লাহ বলছেন আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য আমার দেওয়া রিজিক থেকে ওরা খরচ করে দেবে। আর বান্দা যখন খরচ করবে, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমি আরো দিতেই থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম খরচ করার একটা ঘটনা পড়ছিলাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। উনি রাসূলের মজলিসে বসে আছেন, এক লোক এসে রাসূলের কাছে বিচার দিয়ে বলল, আল্লাহ রাসূল, আমার প্রতিবেশী লোকটা ধনী আর আমি হলাম গরিব। হুজুর, আমার একটা খেজুরের গাছ আছে, গাছটা যে কোনো কারণে হোক আমার বাপ লাগিয়ে গেছে, বাপের বাপও লাগিয়ে গেছে, কিন্তু এই লোকের জমিতে চলে গেছে। তো হুজুর, যখন খেজুর পাকে আমরা ওর জমিতে যে খেজুর কুড়াইতে যাই, কিন্তু আমাদেরকে খেজুর কুড়াইতে দেয় না, এই লোকটা বড় জালেম। হুজুর, এই গাছের খেজুর খায়ে আমরা বেঁচে থাকি, আপনি একটু এই ধনী লোকটাকে বলেন হয় গাছটা আমাদের কাছে দান করে দেখ অথবা বিক্রি করে দেখ, হুজুর আমি টাকা দিয়ে কিনে নিব। তো রাসূল ওই ধনীকে ডেকে বললেন যে তোমাদেরই তো ভাই গরিব মানুষ, তো ওকে ওই গাছটা দান করে দাও। তো হুজুর দেয়া যাবে না, এই গাছের খেজুর ভালো। রাসূল বললেন তোমার তো এরকম মেলা খেজুরের গাছ আছে, ওকে একটা দিয়ে দাও না কেন? তো না হুজুর দেয়া যাবে না। রাসূল বললেন শোনো, তুমি যদি এই খেজুর গাছটাকে দান করে দাও, আমি রাসূল তোমার জন্য আল্লাহর জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার হব। সুবহানাল্লাহ বলেন। তুমি বললো যে হুজুর আমি জান্নাতে খেজুর গাছ নেব না, আমার দুনিয়াতে খেজুর গাছ লাগবে, এখানেই লাগবে। এরকম লাগবে মেলা, এরকম লোক আছে না নাই? আছে। গোটা বাংলাদেশের যত ব্যাংকে টাকা আছে সবার পেটে ঢুকিয়ে দিবেন, তাবার পেট ভরবে না, এরকম আছে না নাই? গরিবেরটা খায়, ইয়াতীমেরটা খায়, মিসকিনেরটা খায়, রাস্তারটা খায়, কালভার্টেরটা খায়, আছে না ভাই? আছে ভাইরা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে বসা, উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন হুজুর আমার একটা কথা আছে। বলছে কি? তো ও তো জান্নাতে খেজুর গাছ নিবে না, কিন্তু আমি নিব। সুবহানাল্লাহ বলেন। আবু দাহদা তুমি কিভাবে নিবা? তো বলছে হুজুর ওর এই খেজুর গাছটার কত দাম নেবে, আমি ওকে দাম দিয়ে কিনে দিব। এই লোক বলে আমি কোনো দাম নিব না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমাকে তো জান্নাতে খেজুর গাছ নেওয়াই লাগবে। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা আমানু, কারণ ঈমানদারদের জন্য দুনিয়ার বাড়ির থেকে আখিরাতের বাড়িটাই উত্তম।
সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি তো ওই বাড়ি নিব, খেজুর গাছও নিব। হযরত আবু দাহদা বললেন আমার একটা খেজুরের বাগান আছে, ওই বাগানে 600টা খেজুরের গাছ আছে। তো হুজুর আমি 600টা খেজুর গাছ বাগান পুরোটাই আমি একে দিয়ে দিব। হুজুর এর বিনিময়ে একটা গাছ এতিমকে দিয়ে দেখ। এবার উনি লাভ মেরে বলছে হুজুর এইটা করলে আমি দিব। 600 গাছের বিনিময়ে একটা গাছ দিবে। হযরত আবু দারদা বলেন হুজুর উনি দেখ আমি এটাতেই রাজি আছি। 600টা খেজুর গাছ একটা গাছের বিনিময়ে উনি দান করলেন, কিন্তু ওনার টার্গেট একটা খেজুর গাছ নাই, ওনার টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাতের খেজুর গাছ। এবার ডাকতে বলেন হুজুর আপনি ওয়াদা দেন আমাকে জান্নাতে খেজুর গাছ দিবেন তো? রাসূল বললেন রাহাল বাইউ ইয়া আবু দারদা, আবু দারদা তুমি যে ব্যবসাটা করলা এই ব্যবসাটা অনেক লাভজনক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমার ব্যবসা লাভজনক হয়েছে। তুমি আমি রাসূল বললাম তুমি জান্নাতে একটা খেজুরের গাছ পাবে। রাসূল বললেন আবু দারদা রে তুমি যে শুধু খেজুরের গাছ পাবে তাই না, খেজুরের গাছটা তো জমিনে হবে না, ওই গাছটা আল্লাহর জান্নাতেই হবে। সুতরাং তুমি শুধু গাছ পাবে না, তুমি গাছের সাথে আল্লাহর জান্নাতও পাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন প্রতিযোগিতা করে তোমরা জান্নাতের দিকে দৌড় মারো। দুনিয়া ক্ষণস্থায়ী, জীবন শেষ হয়ে যাবে, সফর শেষ হবে, আল্লাহর জান্নাতের দিকে এখান থেকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা তাদের জন্য আল্লাহ জান্নাতকে রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আয়রা এজন্য প্রতিযোগিতা করে জান্নাতের দিকে দৌড়াতে হবে। আমি আজকে একটু অনুরোধ রাখবো যে মসজিদের উন্নয়ন কল্পে প্রোগ্রাম কয়েকটা মিনিট একটু আপনাদের কাছে আমি সময় নিব। আল্লাহর রাস্তে আপনারা রাগ করবেন না, উঠেও যাবেন না। এরপরে সুযোগ হইলে বাকি আলোচনা আমরা শেষ করব। তো একটু মসজিদের উন্নয়নের জন্য কে আছেন একটু সহযোগিতা করে যান আল্লাহর রাস্তে। রাসূল বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন মসজিদ জমিনে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবে। আমার ভাইরা এই জন্য মসজিদের জন্য যদি আপনি দান দেন আপনার দান নষ্ট হবে না, কারণ এটি মসজিদ হলো আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। কে গো? রজব আলী রোজাম। আল্লাহু আকবার। লিল্লাহ তাকবীর। জনাব মোহাম্মদ রোজাম আলী সাহেব 3000 টাকা, যারা বলেন মারহাবা। একটু হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রোজাব আলী ভাই 3000 টাকা দান করলেন। আল্লাহ দান কবুল করো, কামাই রোজগারে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ ওনার 3000 টাকাকে আল্লাহ তুমি কয়েকশো গুণ কয়েক কোটি গুণ বাড়াইয়া দিও। আল্লাহ জানে মানে বরকত দিও, খের খাবার উন্নতি দিও, বিপদ আপদ মুসিবত থেকে নিরাপত্তা দিও। যারা মারা গেছে আল্লাহ তুমি জান্নাত দিও, জীবিতদের হায়াতে তৈয়বা দিও, বিপদ মুসিবত থেকে হেফাজত করিও। বলেন আমিন। আল্লাহুম্মা